কাজ কি থাকবে বলতো? কি থাকবে? মানে এখন শুধু খড়ি পুড়াবো আগে, বুঝলি? ঠিক আছে, খালি খড়ি পুড়াতে হবে। তো বন্ধুরা আজকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন শীতের সময় খালি পিকনিক পিকনিক পিকনিক, একটা পিকনিকের মতো মাহল, আর সবাই পিকনিক করছে এখন। আর অনেক ভালো ভিডিও নিয়ে চলে আসছি, মজাদার ভিডিও। মানে গ্রামের এই মানে গ্রাম বাংলার মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া নিয়ে চলে আসছি। কি সন্ধ্যা নামার আগে ফটাফট করে একটু খড়িটা জোগাড় করে নি, ফটাফট করে। আমি পেয়ে গেছি 2টা খড়ি, হয়ে যাবে, কিন্তু ফটাফট করে আগে খড়ি। আমাদের প্রথম ইম্পর্টেন্ট বন্ধুরা খড়ি। এক জায়গায় করা যাক, ছোট ছোট যা খড়ি আছে সব পুরানো যাক। এই যে এরকম ধরনের যা খড়ি পাবো, পাতা পাবো, সব নিয়ে নিব। বন্ধুরা এখন মোটামুটি টাইম হচ্ছে 5:30। এই যে 5:27 এখানে টাইম, 5:28 হলো। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডার দিন। এনজয়মেন্ট হবে বন্ধুরা, আপনারা লাইনে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও কি হতে চলেছে আর কি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা লাইনে থাকুন। আমরা এতদিন এই টাইমে হয়তো বেরিয়ে যেতাম, কিন্তু আজকে এই ফার্স্ট এর ভিডিও হলো যে এই টাইমে আমরা ঢুকছি ভিডিও করতে। তো একটা আজকে কিছু আলাদা কিছু হতে চলেছে, এটার জন্য আপনাদের পুরোটা দেখতে হবে। মোটামুটি পেয়ে গেছি। আজকে আমরা জঙ্গল সাফ করতে আসছি। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করিবার দিন। মঙ্গলবার কথা করে দিব। সেই পুরানা যুগের সেই ভূতের বই এরকম করে খালি যাবো কোনা দিক দিয়ে ভূত ভিডিও করতে, কোন লোক যদি দেখে না ও আর জঙ্গলে ঢুকবে না। 100% হার্ট অ্যাটাক হয়ে যাবে। আজকে কিন্তু বন্ধুরা মঙ্গলবার না, কিন্তু তাও ওই এটার হিসাবে, জঙ্গল সাফ করার হিসাবে আজকে মঙ্গলবারই ধরতে হবে। আমরা যা নিচে হয়ে যাবে সোমনাথ। এই যে এটা আমাদের জন্য রাখা আছে, এগুলো কচি পানাগুলো সব শুকনা গাছ যেগুলো মরে গেছে, হ্যাঁ এগুলো সব জ্বলবে, এগুলো পটপট করে ভাঙছে। এগুলো সব খড়ি, প্রচুর খড়ি, তো দরকারই নাই, এখান থেকে সব হয়ে যাবে। এই দেখুন এখানে সব গাছগুলো যেগুলো আছে মরে গেছে বন্যার জলে, সেই গাছগুলো শুকিয়ে এখন খড়ি হয়ে গেছে, ভালো জ্বালানি হয়ে যাবে। তো আমাদের কাজ বলছি বন্ধুরা সেরকম কিছু না, তবে এটা দিয়ে আজকে মনে হয়ে যাবে। একটা কাজের কাজ হবে কি, যে রেসিপিতে হবেই হবে, প্লাস আমরা একটু ঠান্ডার মধ্যে একটু আরামও পেয়ে যাবো, ঠান্ডায় আগুন তাপবো। তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক আমাদের সেই স্থান। চলেন সেখানে। তাহলে কোথায়, এখানে রাখবো নাকি? হ্যাঁ এখানে না, এখানে বসবো, এখানে আমাদের যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, অনেক ঘুরি। হ্যাঁ বন্ধুরা মেন টার্গেট, এটা হলো মেন আকর্ষণ। পলিথিন টাকা কর ভাগ না, তুমি এটা নিয়ে ধরো ফটাফট, সেই হয়ে যাবে না। আর বন্ধুরা আধুনিকতার একটু ছোঁয়া, এই ছোঁয়াতেই আজকে আমরা ছুঁয়ে যাবো। ছুঁয়ায় একবারে ছুঁয়ায় শুয়ে যাবো একবারে। আর এগুলো কি শিয়াল মারার জন্য নিয়ে আসছো নাকি? শিয়াল মারার থেকে আসবে, এগুলো কি শিয়াল মারার জন্য? বাপ রে, এত বড় বড় রড। কৌশিক শিয়াল, আজকে শিয়ালগুলোকে এইগুলো দিয়ে মারবো। কৌশিক ফটাফট এইটাকে তুই এই পাশে নিয়ে যা, এই দুটাকে ধর, ব্যাস এবার খোল, খুলে যাক, খোল। এটা কি তো, এটা কি মাছ মারবে এখন রাত্রেবেলা? একদম মশারি দিয়ে আজকে সব মাছ মারে নদীর একবারে। কৌশিক এনে তোকে আমি দিলাম, এই যে এই পয়েন্টটা এই যে পয়েন্টটাতে দাও। ওটাতে লাগবে না, ওই ডাইরেক্ট ওটাতে দিয়ে দাও, ব্যাস। মিনিট, হ্যাঁ চলে আসছে। অনেক দিন থেকে বন্ধুরা ইচ্ছা যে এইভাবে একটা রাত কাটানো। সে আমাদের এদিকে সেরকম খুব একটা ইসের ব্যাপার নেই, মানে বড় জীবজন্তু তো আর নেই যে আমাদেরকে রাতে এসে খেয়ে নেবে বা শিকার করে নিয়ে চলে যাবে। শিয়ালই আছে, শিয়ালকে ধরে নিবো আমরা। কি ধরে দেখা যাবে না? 3-4 জন মিলে পিটিয়ে দিতে পারবো না? কোনো ব্যাপারই নেই। একটা শিয়ালকে ধরে একটা রেসিপি করা যাবে না? আমরা কি ওই ইসে হয়ে যাবো নাকি? আরে মানুষ সবই পারে, আদিম যুগে চলে যাবো আমরা। তবে মনে হয় না আদিম যুগে কেউ শিয়াল মাইরেও খাইছে না। তাহলে এই পয়েন্টটাকে এবার আমরা বন্ধুরা ফাইনালি ফিক্সড করে দেবো এখানে। আচ্ছা এই বাত হ্যাঁ, সুন্দর করে এবার সেট করে দেবো। এটা এইখানে সেট থাকলো। এবার কৌশিক তুমি ওই পাশে, হ্যাঁ একদম এদিকে, ব্যাস আরো যাবে, আরো যাবে। এটাতে মাছ যা ফাঁসবে না, মাছের না রে, যাই হোক আমরাই তো মাছ। ওটাতে ব্যাস, এই যে এইটাতে কমপ্লিট। এবার শুনি দা এই পাশে পলিথিন একদম
ব্যাস পলিথিনের উপর হলো। টেনে দিয়ে একটু সাইডগুলো। এই যে এটা বাঁধতে হবে একটু, এটা মিডল পয়েন্ট। কি রে কৌশিক কই গেল? কৌশিক, কৌশিক এই বেটা ভিতরে ঢুকে বসে আছে 100%। ভালো বাবু, আমরা বাইরে সবার আগে বহনি করে ফেলেছে ঢুকে। এই নেটটাকে কিন্তু লাগায় রাখতে হবে, কারণ এগুলো সব গুড়ি গুড়ি পোকাগুলো যেগুলো আছে না এর ভিতরে ঢুকে যায়। তো বন্ধুরা চলুন, আমাদের ফাইনালি টেন্ট সেটআপ কমপ্লিট। দারুণ একটা ঠান্ডার মধ্যে, মানে এটা একটা মানে আমার সত্যি খুব স্বপ্ন ছিল, অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল না যে এত এত পয়সা খরচা করে আমরা মানে যে সমস্ত জায়গায় গিয়ে টেন্ট করি, আজকে নিজেতে এসে নিজে টেন্ট সেটআপ করে নদীর পাড়ে ঠান্ডার দিনে শীতের মৌসুমে পিকনিকের দিনে দারুণ একটা ফুল এনজয়মেন্ট। এখন জ্বলবে আগুন আর হবে একটা ছোট্ট মোট্ট করে রেসিপি, অবশ্যই দেখবে। বনফায়ার, যেটা মানে বনফায়ার আমার মনে হয় না যে খড়ি নিয়ে আসছে ওটাতে বনফায়ার হবে, তবে চেষ্টা করবো বনফায়ার কর। বনফায়ার হবে না, ওটা খড়ি ফায়ার হয়ে যাবে। বন্ধুরা আমি ভিতরে একবার ঢুকে দেখি, তবে আমারও খুব ইচ্ছা হচ্ছে। আমি ঘুমাই পড়বো তো। দারুণ তো, ভিতরে একটা মানে বাইরে যে ওয়েদারটা সেটা বুঝে যাচ্ছে না যে ঠান্ডা, মানে নরমাল, একদম নরমাল, নরমাল মানে নরমাল। ও দারুণ দারুণ। এটাতে বৃষ্টি পড়লে কিছু হবে না, কিচ্ছু না, উপরে শুধু ওটা দিয়ে দিতে লাগবে। এটাকে টাঙায় বন্ধ করে এইটাকে লাগা, এটাকে লাগা। ঘর চলে আসলো কি করে? আমার তো বন্ধুরা সত্যি মনে হচ্ছে একটা ছোট্ট করে ব্ল্যাঙ্কেট নি, একদম আমার গরম লাগছে না অবশ্য, যেটা পরে আছে ভিতরে একদম টোটাল সিল। আমি সুন্দরদাকেই কি যেন বলে কোলবালিশ মনে করে আজকে শুয়ে যাই। আমি সঞ্জুদাকে কোলবালিশ মনে করি। বলু দারুণ দারুণ, সেই লাগতেছে ভাই, সেই একদম সেই। ও অনেক এরকম ভিডিও দেখছি, অসাধারণ। এর থেকে যদি বাঘ বা ভূত চলে আসে না। আমাদের এখানে বন্ধুরা যেহেতু শিকারি সেরকম বড় তো কোনো জন্তু জানোয়ার নেই, খুব বেশি হলে বনবিড়াল আর হয়তো শিয়াল। আর পোকামার তো সব জায়গায় থাকে, মানে আমাদের এগুলা না, শিয়াল তো আছেই, অনেক শিয়াল তো অনেক আছে, সে তো আছে, এখনই কিছুক্ষণ পর শোনা যাবে। তো আমাদের কোনো চিন্তা নেই, তবে এটা দেখে মনে হচ্ছে অনেক সেফটিতে একদম রুমের ভিতরে আছে। কি সঞ্জুদা কি বলতো? এটা দেখে মনে হয় না সে আরামসে সে লুডু খেলো চাই যে এটা টেন্টের মধ্যে 5 থেকে 6 জন আরামসে। এখনো পর্যন্ত ক্যামেরাম্যানকে নিয়ে আমরা 5 জন অলরেডি এখানে বসে আছি। একদম দারুণ লাগছে বন্ধুরা, একটা ফিলিংটাই আলাদা, নদীর পাশে শীতের দিনে টেন্টের মধ্যে, আর দারুণ এই একদম সেফটি। এটা খুলে রেখেছি হালকা, জাস্ট ভিতরে কিন্তু গরম হয়ে যায়, তাড়াতাড়ি গরম হয়, সেরকম ঠান্ডা না, সেরকম ঠিক আছে, মশা ঢুকবে না। হ্যাঁ, এটা মশা ঢুকবে না, এটা খুব ভালো জিনিস। উপর থেকে ভালো জিনিস, উপর থেকে কোন একটা সামনে থেকে তাকা যাবে, ভিতর থেকে দেখতে পারবি না। উপর থেকে চাঁদ দেখা যাবে, কিন্তু এখন চাঁদ নেই, আমরা যাই না, ভূত আছে এখান থেকে দেখবে। ভগবান যখন আছে তখন তো ভূত অবশ্যই আছে, কিন্তু এবার জানি না যে কি আছে না আছে। নিয়ে লাঠি নিয়ে মার। ভলু, ভলু কিন্তু ওই পিলারে আছে। ভলু তোকে কিন্তু টাইলে নিয়ে চলে যেতে হবে। ভলুকে আমি কোনা ঘুমাতে দিব, তুই ওদিকে যা, নিয়ে গেলে ট্রেনটা দেখ কত বড়। ভলু তুই ওই কোনায় যা, একদম ওই কোনায় যা, আরো কোনায় যা। সঞ্জয় তুই ওই কোনায় যা, আমি এই কোনায় যাচ্ছি। কি রে ওরা হাতে যাচ্ছে না। এবার দেখেন কতটা ডিস্টেন্স, হাত ধরা যাচ্ছে না, এই যে মোটামুটি বলুন হাত ধরা যাচ্ছে না, এতটা ডিস্টেন্স। আরো কৌশিক যেতে পারবে, কিন্তু দেখ এই যে এই হচ্ছে ট্রেনটের আমাদের ডিস্টেন্স। দারুণ বড়, পারফেক্ট, দারুণ দারুণ। এখানে একটা জিনিস বলতে থেকে লাইটটা বাড়ে যাচ্ছে না, গাছগুলো সাদা সাদা তো মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। এটা সত্যি একটা ভয়ঙ্কর জিনিসটা ব্যাপারটা। না এটারও মজা লাগে, এটা এটা আর দারুণ মজা। আমরা তো এখানে একটু সময় কাটাবো, তো সেই কারণে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, তার জন্য রেসিপি করতে লাগবে। তাই হোক, তাই হোক, তাহলে চল, তাহলে খোল সঞ্জুদা, একটু খোল। চলো গাড়িতে এসে এখন পুরো আমার হাত তোর উল্টা ঠান্ডা আছে, আমার হাত দিয়ে গরম। এই বলুন গরম, তোর গরম কেন? গরম, তোর গরম কেন কি জানি? আমাদের ঠান্ডা বরফের ঠান্ডা কি জানি? এখন গরম গরম কিছু খাওয়া যাক তবে। হ্যাঁ, গরম গরম খাওয়া যাবে, গরম খাবো। তো শুন না, আমি তাহলে ওই বিষয়টা নিয়ে আয়, ফটাফট করে একটু কেটে ছেটে নিই কি আর কি, যেটা আছে ওই পেঁয়াজ টিয়াজগুলো ওগুলো কেটে নিই। ঠিক আছে, এখানে কাটবো তাহলে। এইখানে আমরা সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছি, তো সবাই কাজে লাগলে কি হবে, কাজটা আগাবে, খুব তাড়াতাড়ি হবে কাজটা। শোন না, ওই রসুনগুলাকে খোলসগুলো ছাড়া আর কিছু করতে হবে। হ্যাঁ, খোলস মানে আলাদা একটা ফিলিং, মানে আলাদা একটা ব্যাপারটা, সব কিছু আলাদা, মানে কিছু মানে মিক্সড করা যাবে না, এটার সঙ্গে গুলিয়ে যাবে না, একদম দুটা মজাই আলাদা। তো এটা একটু মজাটা, মাছের রেসিপি আমরা যখন করি, মাছ ধরে পুকুর থেকে মাছ ধরে সেটা রেসিপি করা, আচ্ছা যে কোনো রেসিপি করি সেটার একটা আলাদা একটা মানে মজা আছে, সেটা আপনারা হয়তো ভিডিওতে সেই ভালোবাসাটা দেখিয়েছেন। আর এ ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারাও জানবেন যে এই সমস্ত জায়গায় এসে টেন্টে বসে, হ্যাঁ, এরকম একটা রেসিপি, যে কোনো রেসিপি হোক, করে খেতে কি মজা লাগে একমাত্র তারাই জানবে, যে এটা এই সমস্ত ভিডিও দেখতে যারা পছন্দ করে। কিন্তু পেঁয়াজের ঝাঁস ঢুকে যাচ্ছে, বাড়াতে বেরোচ্ছে না, বাড়াচ্ছে কি, পেঁয়াজের ঝাঁস তো বেরোচ্ছে না, এর ভিতরেই থেকে যাচ্ছে। তো টেন্টে থাকার শখ আমার অনেকদিন ধরে, মোটামুটি
অনেক বছর ধরে শখ। তো যাই হোক, সেটা বাইরে বাইরে পিকনিক যখন করতে যাই আমরা, তখন ওখানে ওখানে বাইরে যখন ঘুরতে যাওয়া হয়, নর্থ ইস্টের দিকে কোথাও যদি যাওয়া হয়, তো অনেক জায়গা থেকে ক্যাম্পিং এ থাকে, প্রচুর থাকে এখানে। তো সেরকম আমরা করা হয়নি। স্বপ্ন পূরণটা আজকে হতে চলেছে। তোর কি মজা লাগে এগুলো এগুলো জিনিস? না না, পেঁয়াজ ভালো লাগে না, কিন্তু পিয়াজের কথা বলছি না, এই এই তো ট্রেনতে থাকা এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো। এত বড় শরীর নিতে হবে, শিয়াল টানতে পারবে রে? শিয়ালও বলবে খানা পিতে ঘরকে কানের ভিতরে ঘরকে, আর 10টা শিয়ালে বলবে না। এগুলোতে তো গল্পই করতে হয়। ভূতের গল্প বল একটা। কি গল্প শুনি? গল্পটা অনেক বড়, কিন্তু এখন বলা যাবে না, শর্টকাটেই বলি। শর্টকাটে বল। গল্পটা হলো শিয়াল, বাঘ আর একটা ছাগল নিয়ে। আচ্ছা বুঝছো না? না, শিয়াল, বাঘ আর ছাগল। ছাগল নিয়ে। আচ্ছা বল, যদি মনে পড়বে। তো ছাগলটা খুব মানে নাদু সুন্দর ছিল। হ্যাঁ আর এবার ছাগলটা ঘুরতে ঘুরতে বাঘের ঘরতে ঢুকে পড়েছে। আচ্ছা এবার বাঘ বলছে যে, মানে দেখছে বাঘ কোনোদিন দেখেনি ছাগল, আচ্ছা। হঠাৎ একদিন দেখলো। হ্যাঁ। বাঘ বলছে, বাপরে কি জিনিস এটা। হ্যাঁ। আর শিয়াল তো চালাক মানুষ, হ্যাঁ মানুষ মানে সরি, শিয়াল তো চালাক পশু। এবার কি বলছে, এবার বাঘটা ছাগলটাকে দেখে দৌড়াই ভাগছে। এবার শিয়ালটাকে দেখে দৌড়াই ভাগছে। হ্যাঁ, ও তো প্রথমবার দেখলো ছাগল। বাপরে বাপ, কোন জিনিস ওটা? আমি শুনি না এরকম গল্প। হ্যাঁ, তো এবার যখন বাঘটা দৌড়াই যাচ্ছে, শিয়ালটা বলছে, ও বাঘ ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি দৌড়ায়? হ্যাঁ, তোমার বাসা তো এদিকে। আচ্ছা হ্যাঁ, এবার বাঘটা বলছে যে, বাপরে বাপ, আমার যে গর্তে কে ঢুকে, কোন ইয়েতে ঢুকে আছে, তাকে দেখে আমি দৌড়ায় ভাগতেছি। তো শিয়ালটা বলছে, ওটা কিছু না, ওটা ছাগল। হ্যাঁ, চলো দুজনেই ভালো মতো খাবো। শিয়াল আর বাঘ মিলে খাবে। হ্যাঁ, তো বলছে, বাঘ বলছে, ছাগল, আচ্ছা ভালোই তো দেখলাম, বড় সড়ো নাদুস নুদুস একবারে। হ্যাঁ, বলের মতো। হ্যাঁ, বড়র মতো একদম same। বলে কাহানিটাকে ভুল গুলি করা হচ্ছে নাকি? আমার যেমন হচ্ছে ধারণা ভুলই আছে। আজকে কি ভুলে যাবে নাকি আমরা গাড়ি খানা ম্যাগি শিয়ালের পেটে? বাঘের পেটটা পড়ে যাবে। তারপরে যখনকার শিয়াল আর বাঘ আসলো, বাঘের কিন্তু তার মনের মধ্যে একটা ভয় ছিল যে আসলে কোন পশু ওটা হতে পারে, এমন বড় সড়ো নাদু সুন্দর ছাগল তো মানে কোনোদিনও দেখিনি। তারপরে এবার কাছে গেছে, কাছে গিয়ে দেখে ছাগলটা মানে মানে ছাগলের যেটা আওয়াজ করে, ও ভয়ে অন্য আওয়াজ বের করতেছে। ছাগলটার ভয় আছে যে আমাকে শিয়াল আর বাঘ মিলে খাবে। আচ্ছা ও জানে গেছে, জানে বুঝে গেছে, দূর থেকে দেখছে, দেখে বুঝে গেছে। তো ছাগলটা এমন আওয়াজ করছে, বাঘটা এমন দৌড়ায় গেছে, আর শিয়ালকে সেখানে পাত্তা পায়, শিয়ালের দাঁত মুখ একবারে ভেঙে গেছে। শিয়াল বুঝতে পারেনি যে এটা ছাগল, এখন চেঞ্জ করতেছে, আবার ও বুঝতে পারেনি। না, শিয়ালটা বুঝতে পারছিল ওটা ছাগলই, কিন্তু আচ্ছা। বাঘের দৌড় আর শিয়ালের দৌড় তো তফাৎ আছে। ও আচ্ছা এবার তার আগে কি করছে, বাঘটা বলছে, না তা বলা যায় না, আমি তোমার লেজের সাথে আমার লেজ বাইরে নিবো। ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, যদি কিছু থাকে ভালো করে জানবে তাহলে একবারে ভাগা যাবে নাকি? না না, মানে একসাথে মরবো। শিয়ালটা তো জানে কনফার্ম যে ওটা ছাগল, আচ্ছা আর বাঘটা সেটা জানে না। বাঘটার ভয় আছে যে না ওটা কোন পশু। হ্যাঁ, যদি আমাদেরকে পরে তাহলে শিয়ালটাও থাকবে আমার সাথে, হ্যাঁ। ওই জন্য বাইরে দিয়েছি একসাথে। তাই জন্য যখনকার দৌড়ায় যায়, মানে শিয়ালটা ছাগলটা যখন আওয়াজ করে, তখনকার এমন বাঘ দৌড়ায়, বাঘের সাথে শিয়াল কি আর পারে? শিয়ালের লেজ আর বাঘের লেজ বাঁধানো, শিয়াল একদম কেলটে গেছে। উল্টা ছাগলটাই শিয়ালটাকে খানিছে না? হ্যাঁ, তারপর ছাগল ওখান থেকে ভাগে গেছে আর কি। এটা 5 এর বাংলা গল্প। তাই? হ্যাঁ। বাবা আচ্ছা, এগুলো আবার আমার তো কোনোদিনও পড়ি নাই আমি। আমিও তো আমি তো শুনলামই না। বললাম যে ইট খুঁজতে ভাই আমি একা যাবো না, কিন্তু মরবো নাকি একা যাই আমি? এই আওয়াজ শুনছিস? এইখানেই হয়ে যাবে। তুই আগে খড়ি ধরা, ইট পরে যাবে। ওরা মানে আমাদেরকে দেখে নিচে লাইট ফাইট করানো, বুঝলি? কি ওরা সারা জীবনই দেখতেই থাকে। ওই যে জঙ্গল ভিতরে। খড়িতে ধরাই দিব, কিন্তু ওর উপরে বাড়িটা বসাই এত করে ভিতরে ছিলাম, মনে হচ্ছিল বাড়িতে আছি। এখন বাইরে ঠান্ডা লাগছে, বাইরে ভালো ঠান্ডা আছে। এর মধ্যে মাছ দে দে সলাইটা দে। কিন্তু গায়ে ধরে দেবো, ইট ফিট কে খুঁজতে যাবে? এখন জানি রিস্ক নিয়ে যাবে, ইট খুঁজতে যাবো না। দে দে বসি ধরা। এটা সাপোর্ট থাকে। নিয়ে চলে ধরা, তাহলে ধরা না। কারিগুলো নিয়ে শোয়া প্রথমে। একটা কাগজ ছিল না, ওই কাগজটা নিয়ে, কাগজটা দিয়ে আগে। এটা এইভাবে দিই না? না না, অতটা কেন? আমাদের ধরে গেছে, তো এর মধ্যে বসে দেখুন কড়াই। দাঁড়া, আমি এটা দিয়ে দিই একটু, এই পাশ থেকে দিয়ে দেবো। বন্ধুরা এখন কড়াই আমাদের পুরো গরম, দিয়ে দেবো জল। কি গরম হয়ে যাবে? সেই গরম হয়ে গেছে, এখন জল ফোটানো, এখন ফোটানো গেলেও খাওয়া লাগবে। লাগবে সেটাই হয়েছে। ফল ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি। তো এখন কেটে রাখা এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে এটাকে ভালো মতন করে একটু সিদ্ধ করে নিই বেশ কিছুক্ষণ। তো একবারই আমি ঢেলে দিলাম এখানে। মানে এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণ লবণ, আর তার সাথে অল্প পরিমাণে হলুদ। পরিমাণে দিয়ে দেবো তেল, সর্ষার তেল।
আজকে বন্ধুরা এই ঠান্ডার মধ্যে একটু নুডলসের স্যুপ খাবো, তার জন্য একটু ঝাল ঝাল করে লঙ্কার বেশি পরিমাণ দিলাম, আর তার সাথে পেঁয়াজ রসুন যে ফ্লেভার থাকবে, দারুণ লাগবে খেতে এই স্যুপটা। কি সঞ্জুদা? অবশ্যই, যার যার সর্দি আছে, কাশি আছে, একদম সেরে যাবে, একদম সেরে। আমার তো তাই মনে হচ্ছে রে। হ্যাঁ, সবই তো একদম পেঁয়াজ টিয়াজগুলো সব গলে গেছে না? কালারে চলে আসছে তো, হ্যাঁ, এই যে নরম হয়ে গেছে, কিন্তু নরম হয়েছে। হ্যাঁ সব। রসুন একটা তোকে দিই, রসুনটা দেখ আগে। রসুনটা রসুন যদি গলে যায় তাহলে নামাই নেব। তো বন্ধুরা এখন কি করব আমরা, যতক্ষণ আমাদের রসুন সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু এই নুডলসের মশলাগুলোকে ঢেলে দিই। এটাও একসাথেই আমাদের এই স্যুপের সাথে তৈরি হয়ে যায়। তৈরি আর কি, এগুলো তো তৈরি হওয়ার পরে মানে স্যুপটা একটু গাঢ় হবে। গাঢ় হবে, খাস না? এবার টেস্টি হবে। এবার গন্ধটা ফ্লেভার চলে আসছে, মশলা ফ্লেভার চলে আসছে দারুণ। এবার স্যুপটা যে খাবে না গোটা একাই খায় নেবে। টেস্ট কর, আমিও করবো। লঙ্কা দিও। ক্যামেরাম্যান টেস্ট করতে। সেই না? দাও তো, দাও, দাও, দাও। অত ঠান্ডা অত গরম নাই। দারুণ না? সেই টেস্ট হয়েছে। ও সবই তো শেষ করলাম। কি রে ওকে দে? আমার তো বেচারা, আমার তো মনে হচ্ছে যে নুডলস দিয়ে লাভ নেই, এটাই খাই। এই যে দেখো মুখটা দেখো, কি রে ভাই? স্যুপ ফুটে গেছে কিন্তু দেখ সঞ্জিদা, দারুণ হয়ে গেছে। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার নুডলস কি করবো? নুডলস দিয়ে দিবো? দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের নুডলস। এই নুডলস আমার এখানে প্যাকেট থেকে বের করে রাখা আছে, ফটাফট করে দেবো। আর 1 মিনিট 1.5 মিনিটের মতো রেখে এটাকে তুলে নেবো। আমাদের রেসিপি কমপ্লিট। তারপরে এখন গরম আর নুডলস দুটোই একবারে রেডি। আমরা বাটি নিয়ে আমরাও রেডি। ফটাফট দে। এইটা সঞ্জুদা তোর তো? হ্যাঁ, আর ধৈর্য শক্তি নাই আমার। তুই স্যুপ তো খাবি না বললি না? তোরা যখন রিস্ক নিয়ে আমি একাই খাই। এই স্যুপ অল্প অল্প করে স্যুপ সবার জন্যই পড়বে। খাতে দে, পরে হ্যাঁ, পরে লাগলে দেখা যাবে। সবাইকে দিয়ে দিলাম। তুই খা। বাংলা স্যুপ কম খাবি তাই তো? না, 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 আমি রিস্ক নেবো, মামার মতন। রিস্ক নিবি? কিসে না খাওয়া না খাবার। খাবার না খাবার, খাবার। খাবার। 100% রিস্ক না নেবো। খাই রিস্ক নেবে, যা। এই যে তোর স্যুপ, হ্যাঁ, হ্যাঁ, আর কি রে? এই যে স্যুপ, হ্যাঁ। এই যে। ঠিক আছে, এবার আমরা বন্ধুরা আমরা চলে যাব আমাদের সেই বাসস্থান, টেম্পোরারি বাসস্থান, মানে আমাদের টেন্টে। বন্ধুরা অনেক অপেক্ষার পর রেসিপি বানাতে গিয়ে, আমাদের নুডলস বানাতে গিয়ে অনেক লেট হলো। তো যাই হোক, টেস্ট করে দেখি কেমন হয়েছে। সবাই মিলে। এমনি তো স্যুপটা তো খেলাম, আপনারাও দেখলেন, টেস্ট করে দেখলাম স্যুপটা দারুণ হয়েছে, অসাধারণ। যা নুডলসটা দেখেও মনে হচ্ছে যে না, খেতে খুব খারাপ লাগবে না, তুই শুধু ভালো লাগবে। বন্ধুরা আমি ডিস্টার্ব করলাম কৌশিককে একটু, মাঝখানে তুই শুধু একটু খা। তাই তাহলে আমি টেস্ট করে দেখি। আমি একটু টেস্ট করলাম, টেস্ট তো আমি করে নিয়েছি, দারুণ হয়েছে। কেমন হয়েছে বল? সত্যি এরকম নুডলস আজ পর্যন্ত খাইনি, এতটা টেস্টি। আমরা এত পাহাড়ে ঘুরতেছি, বাবা এতে বানিয়ে খাই, কিন্তু এতটা টেস্টি কোনোদিনও পাইনি। যেটা সোমনাথ আজকে বানিয়ে খাওয়া হচ্ছে। সত্যি বন্ধুরা, না আমি বাড়িতে আগুনে এরকমই খাই। এবার ঘটনা হচ্ছে এর মধ্যে না উনানে তো বানানো হয় না, গ্যাসেই বানাই সামান্য কর। এখানে উনানের মধ্যে একটু যে স্মোকের ফ্লেভারটা আসছে, ধোঁয়ার গন্ধটা একদম মানে পুরো চার লেগে গেছে। আর ঝাল মানে দারুণ। আর এরকম একটা মৌসুমে খাচ্ছি যে কি, আমি তো এরকম ম্যাগি খাই না, সামান্য জল দিয়ে ফুটাই যেটা খাওয়াই আমি এইভাবেই খাই। সেইভাবেই খাই। ম্যাগি বন্ধুরা এইভাবেই খাওয়া হয় আমার। তো নুডলস আমি কোনোদিন খাইনি, সোমনাথ যেটা খাইয়েছে তো ফাটাফাটি, মানে ফাটাফাটি। তো এইভাবে যেভাবে আমরা খাচ্ছি সেভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। দারুণ লাগবে। আর বাইরে হচ্ছে শিয়ালের মারপিট, আর ভিতরে হচ্ছে আমাদের মারপিট। ক্যামেরা মানে পিছনে চলে আসছে, ক্যামেরা একদম পিছনে। না, ওরা খাবারের জন্য আসে। ওরা হচ্ছে এত পরিমাণে খাবার নষ্ট হয়ে আছে, ধরেন পিকনিক যারা করে গেছে সে সমস্ত খাবার নিয়ে ওদের মধ্যেই মারপিট হচ্ছে। তাছাড়া মানে নুডলসের গন্ধ পেয়ে গেছিল। হতে পারে, এত সুন্দর নুডলস হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। ফাটাফাটি। বাংলা তুই খাবি, কিছু বলবি না? মনে হচ্ছে ফুল বাটি থাকলে সেটাও খেয়ে হ্যাঁ, নিতাম। সে একদম মানে ঝাল এত যে। ভাগনা একদম না দিয়ে ওর নাম যে জল বাড়া। দারুণ। ও ভাই 10 টাকা টেস্ট করে দেখলাম, না স্যুপ দিবি? স্যুপ দেওয়া যাবে না। স্যুপই পড়ে না, আমার ম্যাগি পড়ছিল অল্প। এই যে স্যুপ, এই স্যুপটা এত সুন্দর গাঢ় হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, সেই হয়েছে গাঢ় হয়েছে, সেরকম টেস্ট, এই যে সেরকম মশলার ফ্লেভার প্লাস ঝাল। সব ফ্লেভার দারুণ আছে। দারুণ। প্রচুর ঝাল হয়েছে, কিন্তু ঠান্ডার দিনে ঝাল না খেলে হবে? ঠিক আছে, গা গরম থাকবে তো। যাই হোক বলতেছি, হ্যাঁ, মানে ঝাল তো হয়েছে, এটা বাস্তব সত্য, ঝাল দারুণ হয়েছে। তবে কাঁচা লঙ্কার ঝাল, এই ঝাল খেলে কিন্তু ক্ষতি নেই। না না, এটা তো কি না কাঁচা লঙ্কা লঙ্কা দেয়নি বন্ধুরা, না না, কাঁচা লঙ্কার ঝাল একবারে শরীরের পক্ষে খুব ভালো।
কোনো রকম কোনো ই নেই, শুধু হালকা পরিমাণে তেল ছিল, বাকি যা নুডলসের মশলা দেওয়া হয় সেটাই। আর সত্যি এটা জিনিস ভালো বললি যে আমরা আজকে কিন্তু কোনো খড়ি কিছু আনিনি, জঙ্গল থেকে যতটুকু পেয়েছি সব প্রকৃতির দাম, যদি না পেতাম তাহলে তো মনে হতো আমাদের রেসিপি তো এইভাবেই থেকে যেত, কিছুই নেই, প্রকৃতির দাম, একদম প্রকৃতি প্রকৃতির দাম। দিয়েছে। প্রকৃতির মধ্যে এই আধুনিকতার একটু ছোঁয়াতে আমার সত্যি সুখ কম হলো রে। তো বন্ধুরা আজকের ভিডিও কি এটা আজকে এখানেই শেষ করি। আর যেটা কথা হচ্ছে সেটা হলো যে টেন্টের যে আজকে আমরা ভিডিও করলাম, এটা অনেক ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা আমাদের, অনেকদিন যেটা ছিল যে আজকে যেটা আজকে পূরণ করতে পেলাম। কোনো নাইটে থাকার কোনো রকমভাবে চিন্তা করব না, এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো যদি আজকের এই ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের যদি ভিডিও দেখতে পছন্দ করেন বা এই যে টেন জাতীয় আজকে যে ভিডিওটা করলাম, যেভাবে এনজয়মেন্ট করলাম, যেভাবে প্রাকৃতিকভাবে এসে খড়ি কুড়িয়ে রান্না করলাম, যেটুকু রেসিপি করি, এই সমস্ত কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন। এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত হবেন, তাহলে এরকম ধরনের আরও মজাদার ভিডিও দেখতে পাবেন। সত্যি কথা যে আগামী দিনে যে আমরা ভেবে রেখেছি এসব যা আমরা করব, আপনারা যদি না সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত যদি না থাকেন তাহলে অবশ্যই আমি 100% শিওর বলবো আপনারা প্রচুর হারে মিস করবেন। তাই জন্য বিভিন্ন অনেক ধরনের ভিডিও দিতে চলেছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এটাই চাই সব সময়। তো চলুন বন্ধুরা, ক্যামেরাম্যানের খাওয়া অলরেডি বের করে রাখা আছে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হয়তো স্যুপটা খেতে ভালো লাগবে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।